আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। পোশাকের স্বাধীনতা ভার্সেস হিজাব। মুমিন নরনারী বিশ্বাস করে তাদের জীবনে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত, সুতরাং তারা তা সন্তুষ্টির সঙ্গে পালন করে। এটাই তাদের ঈমানের দাবি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেউ আল্লাহ ও তার রসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব আয়াত ৩৬। পর্দায় নারীর ব্যক্তিত্বের বিকাশ। ইসলাম মনে করে শরীয়ত নারী ও পুরুষকে পর্দা, হিজাব, সংযম ও শালীনতার যে বিধান দিয়েছে তা মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। এই ভিডিওতে ব্যক্তিত্ব বিকাশের কয়েকটি দিক তুলে ধরা হলো। তা হল, নম্বর ১, নৈতিক জীবনের নিশ্চয়তা। পর্দার বিধান মানুষকে নৈতিক জীবনের নিশ্চয়তা দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বৃদ্ধা নারী যারা বিয়ের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে, তবে নৈতিক জীবনযাপনের জন্য এটা থেকে তাদের বিরত থাকাই উত্তম। আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা নূর আয়াত ৬০। নম্বর ২, পবিত্র জীবনের নিশ্চয়তা। শরঈ পর্দা পালন মানুষের জীবনকে পবিত্র করে। ইরশাদ হয়েছে, তোমরা তার স্ত্রীদের কাছে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এই বিধান তোমাদেরও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। সূরা আহজাব আয়াত ৫৩। নম্বর ৩, রোগাক্রান্ত হৃদয়ের জন্য নিরাপত্তা। যাদের অন্তরে ব্যাধি আছে তাদের জন্য পর্দার বিধান সুরক্ষাস্বরূপ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। সূরা আহজাব আয়াত ৩২। নম্বর ৪, দোষ ত্রুটির অন্তরাল। পর্দা মানুষের দোষ ত্রুটির জন্য অন্তরাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী নিজের ঘর ছাড়া অন্যত্র তার কাপড় খুলে ফেলে আল্লাহ তাআলা তার থেকে দোষ ত্রুটির অন্তরাল সরিয়ে দেন। নম্বর ৫, আল্লাহ ভীতি অর্জনের মাধ্যম। পর্দার বিধান পালন ও শালীন জীবনযাপনের মাধ্যমে মানুষ আল্লাহ ভীতির জীবন অর্জন করতে পারে। ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি, এবং তাকওয়ার পোশাক এটাই সর্বোৎকৃষ্ট। সূরা আরফ আয়াত ২৬। নম্বর ৬, ঈমানের পরিচায়ক। পর্দা তথা লজ্জা ও শালীনতা মানুষের ঈমানের পরিচায়ক। পাতলা কাপড় পরিধান করে বনু তামিমের কিছু নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করলে তিনি বলেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে এটা মুমিন নারীর পোশাক নয়, আর যদি মুমিন নারী না হয়ে থাকো তবে তোমরা তা উপভোগ করো। নম্বর ৭, আত্মমর্যাদার অনুকূল। শালীন ও সংযত জীবন আত্মমর্যাদার অনুকূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে তোমাদের নারীরা বাজারে অনারব অবিশ্বাসী পুরুষের সঙ্গে ভিড় করে। তোমাদের কি আত্মমর্যাদাবোধ নেই? নিশ্চয়ই যার আত্মমর্যাদাবোধ নেই তার কোনো কল্যাণ নেই। সর্বোপরি ইসলামের প্রত্যাশা হল নারীরা এমন পোশাক পরিধান করবে যা পরিধানের ফলে পোশাকের মূল উদ্দেশ্য অর্জিত হয়। নতুবা নারী পোশাক পরে, এমনকি বোরকা পরে উলঙ্গপনার দোষে দুষ্ট হতে পারে, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী ২ প্রকার মানুষ আমি যাদের এ পর্যন্ত দেখিনি। তাদের মধ্যে একদল মানুষ যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা তা দ্বারা লোকজনকে মারবে, এবং একদল স্ত্রীলোক যারা কাপড় পরিহিত হয়েও উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা। তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের মতো। তারা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না, অথচ এত এত দূর হতে তার সুগন্ধি পাওয়া যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর ৫৪৭৫। মহান আল্লাহ তাআলা সমস্ত নারীদেরকে শরঈ পর্দা পালন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।